আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকটা চিন্তিত ছিলে যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসলে কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পর্যন্ত প্রশ্ন করা হবে। তোমরা তোমাদের সিলেবাসটি সম্পর্কে অবগত ছিলে না। তো আজকে দেখো কোর্স টিকায় আমি তোমাদের সামনে সিলেবাসটি নিয়ে উপস্থিত হয়েছি। এখানে মূলত তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের যে সিলেবাসটি রয়েছে সপ্তম শ্রেণীর, সেই সিলেবাস নিয়েই আমি আলোচনা করব। আমি উপস্থাপন করেছি যে সিলেবাসটি আমরা পেয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে। তো এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমাদের যে সকল বিষয়ে পরীক্ষা হবে বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেই সকল বিষয়ে কোন থেকে কোন অধ্যায় পর্যন্ত বা মূল বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাদেরকে পড়তে হবে। দেখো এখানে মোট 13টি সাবজেক্টের কথা আমি উল্লেখ করেছি। প্রথমে রয়েছে বাংলা। তো বাংলায় আমরা দেখতে পাচ্ছি মূল বইয়ের শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়ব। এরপরে ইংরেজি রয়েছে। ইংরেজিতে আমরা পড়ব 1 থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে গণিত। তো গণিতে আমরা পড়ব 1 থেকে 124 পৃষ্ঠা। এরপর রয়েছে বিজ্ঞান। তো বিজ্ঞানে আমরা পড়ব 1 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো এখানে আমরা পড়ব 1 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। এরপর ডিজিটাল প্রযুক্তি, এখানে থাকবে 1 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে দেখো জীবন ও জীবিকায় আমরা 1 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। এরপর স্বাস্থ্য সুরক্ষা বই থেকে আমরা 1 থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। শিল্প সংস্কৃতি বইয়ের আমরা 1 থেকে পড়ব 44 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে ইসলাম শিক্ষা, এই বইয়ের আমরা পড়ব 1 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হিন্দু ধর্ম শিক্ষা, এখান থেকে আমরা পড়ব 1 থেকে 56 পৃষ্ঠা। এরপর রয়েছে খ্রিস্ট ধর্ম শিক্ষা, এখানে আমরা 1 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত পড়ব এবং সবশেষে বৌদ্ধ ধর্ম শিক্ষায় আমরা 1 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। তাহলে তোমরা এখানে দেখে নিলে 1 থেকে 13টি সাবজেক্ট এবং এই প্রতিটি সাবজেক্টে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেই বিষয়টি আমি এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো এই সিলেবাসটি দেখলে তোমরা কিন্তু অবশ্যই খুশি হবে, কারণ এই সিলেবাসটিতে তোমাদের পড়া কিন্তু খুবই কম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে মূল বইয়ের অর্ধেকও নয়, তার চেয়েও কম পরিমাণে এখানে সিলেবাসে উল্লেখ রয়েছে। এর মানে বোঝা যাচ্ছে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা কিন্তু খুব ভালো সময় পাবে এবং খুব ভালো অবসর পাবে। শিক্ষার্থীরা, তোমরা এই সিলেবাসটি কেমন হয়েছে সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদিও তোমরা জানো যে কোর্সটিকায় আমি ইতোমধ্যে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু এই সিলেবাসের বাইরেও চলে গেছে, তার মানে আমরা এই সিলেবাসের থেকে আরও অতিরিক্ত অনেক কিছুই পড়িয়েছি। এর মানে বোঝা যাচ্ছে যে কোর্সটিকার ক্লাস তোমরা যারা নিয়মিত করো তোমরা কিন্তু ইতোমধ্যেই তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলেছ। সুতরাং তোমাদের এখন সময় হচ্ছে শুধুমাত্র রিভিশন দেওয়ার। তোমরা মূল বইয়ের শুরু থেকে এই পর্যন্ত যা যা পড়েছো তোমরা সেই বিষয়গুলো রিভিশন দাও এবং পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নাও। শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অনেক অনেক শুভকামনা রইল।